আসসালামু আলাইকুম ভাইয়া আপুর আশা করি ভালো আছেন। আজ আমি একটা গরুর মাংস রান্নার রেসিপি দেখাবো। মাংসগুলোর সাথে সবগুলো মশলা হাটে বেটে রান্না করব। এখানে 2.5 কেজি গরুর মাংস নিয়ে নিলাম। এখানে আস্তা মশলা সবগুলো নিয়ে নিলাম। এখানে জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, এটা জায়ফল, এটা ভেঙে অল্প একটু নিয়ে নেব। এখানে শাহজিরা নিয়ে নিলাম। এখানে লইন নিয়ে নিলাম, জিরাটা বেটে নেব। এখানে সবগুলো মশলা বেটে নেব। লইন, জিরা, জয়ফল, জয়িত্রী, শাহজিরা দিয়ে দিছি, একসাথে সবগুলা বেটে নিলাম। এখন মাংসটাকে ধুয়ে তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দেবো। জিরাটা বেটে নিলাম, গরম মশলা বেটে নিলাম। গরম মশলাটা এখানে 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ জিরা দিয়ে আর অল্প একটু জিরা দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণ সরষের তেল দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে মেখে নেব। মেখে অল্প একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে মাংসটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেখে 10 মিনিট পর বসিয়ে দেব চুলার মধ্যে। 10 মিনিট পর চুলার মধ্যে তরকারিটা বসিয়ে দিলাম। এখন 10-15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। তরকারিটা কিভাবে পানি উঠে গেছে, মাঝে একবার নেড়ে দিছে। এখন ভালো করে নেড়ে তরকারিটাকে আবার 20-25 মিনিটের জন্য বসিয়ে রাখবো। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম করে রেখে দেবো। মাঝে লাড়তে হবে। 20 মিনিট পর ফিরে আসলাম। তরকারিটার রসাটা শুকিয়ে গেছে কিছুটা। মাঝে 2বার নেড়ে দিছি। এখন আবার ভালো করে নেড়ে মাংস তরকারিটা একটা পাতিলে ঢেলে নিয়ে দেবো। পাতিলে ঢেলে তরকারিটা চুলার ভিতরে বসিয়ে দিলাম। 25 মিনিটের জন্য ডেকে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম করে বসিয়ে দেবো। 25 মিনিট পর ফিরে আসলাম। দেখেন তরকারির কালারটা কেমন হয়েছে। মাংসটা আমার হয়ে গেছে। এখন তরকারিটাকে উঠিয়ে নেব। এভাবে অবশ্যই আপনারা এই মশলাগুলো দিয়ে অবশ্যই একবার এই মাংসটাকে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।